মুঘল সম্রাট শাহজাহান, যিনি তাজমহলের নির্মাতা, প্রেম ও সাম্রাজ্যের এক অনন্য প্রতীক, তার জীবনের শেষ অধ্যায় ছিল অত্যন্ত বেদনাদায়ক, নিঃসঙ্গ এবং ইতিহাসের এক করুণ পরিণতি। তো প্রিয় বন্ধুরা, আজ আমি হিস্টোরি বাংলার এই পর্বে জানাবো মুঘল সম্রাটের সব থেকে আলোচিত এবং নান্দনিক স্থাপত্য শিল্প মণ্ডিত বহুবিধ স্থাপত্যের সৃষ্টিকর্তা সম্রাট শাহজাহানের শেষ পরিণতি সম্পর্কে। সম্রাট শাহজাহান 1628 সালে মুঘল সিংহাসনে আরোহণ করেন এবং প্রায় 30 বছর ভারতবর্ষে শাসন করেন। তার শাসনামলে মুঘল সাম্রাজ্য স্থাপত্য শিল্প সংস্কৃতি ও ঐশ্বর্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। কিন্তু 1657 সালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার 4 পুত্র দারা শিকাগো, শাহ সুজা, মুরাদ বক্স ও আওরঙ্গজেব সিংহাসনের জন্য ভয়ঙ্কর এক ক্ষমতার লড়াইয়ে উঠে পড়ে লেগে যায়। সম্রাট শাহজাহান তার জ্যেষ্ঠ পুত্র দারা শিকাগোর উত্তরসূরি হিসেবে করতে চেয়েছিলেন, কিন্তু কৌশলে ও কঠোর যুদ্ধে আওরঙ্গজেব দারাকে পরাজিত করেন। 1658 সালে আগ্রা দখল করে নেন। এরপর শাহজাহানকে নিজ প্রাসাদে আগ্রা ফোর্টে আম্মান বুর্জে বন্দী করে রাখা হয়। একসময় যে সম্রাট সারা ভারতবর্ষ শাসন করতেন, জীবনের শেষ 8 বছর তিনি বন্দী জীবন কাটান। বন্দী জীবনে শাহজাহান একমাত্র সঙ্গী ছিলেন তার প্রিয় কন্যা জাহানারা বেগম, যিনি বাবার সেবা ও সঙ্গ দিয়েছিলেন শেষ দিন পর্যন্ত। বলা হয়, আগ্রা ফোর্টের জানালা দিয়ে শাহজাহান প্রতিদিন দূরে যমুনার ওপারে তারই নির্মিত তার প্রিয়তম স্ত্রী মমতাজ মহলের জন্য তাজমহল নির্মিত সেই দিকেই চেয়ে থাকতেন। বলা হয়, আগ্রা ফোর্টের জানালা দিয়ে শাহজাহান প্রতিদিন দূরে যমুনার ওপারে তাজমহলের দিকে একেবারে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। সেই স্মৃতিস্তম্ভ যা তিনি তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে নির্মাণ করেছিলেন। ষোলোশো সালের 22 জানুয়ারি 74 বছর বয়সে শাহজাহান বন্দী অবস্থাতেই মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তাকে জাঁকজমকপূর্ণ রাজকীয় মর্যাদা নয়, বরং নীরবে তাজমহলের ভিতরে মমতাজ মহলের পাশেই সমাহিত করা হয়। এভাবে ইতিহাসের এক মহাশক্তিধর সম্রাট, যিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রেমের স্মৃতিস্তম্ভ গড়েছিলেন, নিজের শেষ জীবন কাটিয়েছিলেন ক্ষমতাহীন, বন্দী ও স্মৃতিময় নিঃসঙ্গতায়। শাহজাহানের শেষ পরিণতি আমাদের মনে করিয়ে দেয়, সাম্রাজ্য, ক্ষমতা, ঐশ্বর্য ক্ষণস্থায়ী, কিন্তু ভালোবাসা ও স্মৃতি ইতিহাসে চিরন্তন। এই খানটাতে আরো একটি জিনিস সম্রাট শাহজাহানের শেষ পরিণতিতে মনে করিয়ে দেয় যে নিজের ঔরসজাত সন্তানরাও ক্ষমতার লোভে কতটা বেপরোয়া এবং কতটা নির্দয় হয়ে ওঠেন। যে সম্রাট একদিন সমগ্র ভারতবর্ষের শক্তিশালী রাজা হিসেবে মাথা উঁচু করে পৃথিবীর বুকে নিজের নাম এবং তার মুঘল সাম্রাজ্যের নাম স্বর্ণচিত খচিত করেছিলেন, সেই সম্রাটের এই করুণ পরিণতি ইতিহাসবিদদের মধ্যে এক ধরনের প্রশ্নের সৃষ্টি করে। মূলত সম্রাট শাহজাহান তার প্রিয়তম স্ত্রী মমতাজ মহলের মৃত্যুর পরই নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছিলেন। সেই তেজস্দীপ্ত একেবারে রাজকীয় যে সাজসজ্জা, সেখান থেকে তিনি বেরিয়ে এসে একেবারেই নীরব হয়ে গিয়েছিলেন। জনশ্রুতি আছে, সম্রাট শাহজাহান দীর্ঘদিন মমতাজ মহলের মৃত্যুর পর জনসমক্ষে আসেননি। তিনি যখন জনসমক্ষে আসেন, তার চুলগুলো একেবারে পেকে গিয়েছিল, তাকে একেবারেই বৃদ্ধ এবং জরাজীর্ণ দেখাচ্ছিল। এক সময় শক্তিশালী সাম্রাজ্যের এই একেবারে করুণ পরিণতি সমগ্র পৃথিবীর ইতিহাসের এক উদাহরণ স্বরূপ।